This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরো একবার স্বাগত টিভি9 বাংলা। এখন একটু মইপিঠে নজর রাখতেই হচ্ছে, কারণ ভোর 3:30 খাঁচাবন্দি মইপিঠের বাঘ, যে বাঘকে নিয়ে গতকাল থেকে আমরা দেখেছি আতঙ্ক ছিল সেখানকার বাসিন্দাদের, কারণ যেভাবে বনকর্মীর ওপর সেই বাঘের হামলা, তারপর থেকে খুব স্বাভাবিক কোথায় সেই বাঘ কখন ধরা যায় এই প্রশ্নের দিকে নজর ছিল। অর্থাৎ তারপরে 3:30 ভোর রাতে তাকে পাওয়া গেছে। গতকালই দিনভর আতঙ্কে ছিল মইপিঠের নগেদাবাদ এলাকা। ঝোপ থেকে বেরিয়ে এসে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। গতকাল দিনভর সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, আর অবশেষে তাকে যে ট্র্যাপ রাখা হয়েছিল সেখানে তাকে পাওয়া গেল। সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ, যা রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল এলাকাবাসীর। আর সেই নগেনাবাদে গ্রামে খাঁচাবন্দি হয়েছে বাঘ। ভোর 3:30 নাগাদ ছাগল খেতে এসে বন দপ্তরের কবজার মধ্যে চলে আসে বাঘটিকে এখন নদীতে নিয়ে যাওয়া হচ্ছে, চলছে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। ডিএফও জানিয়েছেন বাঘটির বয়স 10। সব কিছু তার ঠিকঠাক থাকলে তাহলে তাকে সুন্দরবনের নিজের পরিবেশে আবার ছেড়ে দেওয়া হবে। আর এই বাঘকে ধরতে টান টান উত্তেজনা তৈরি হয়েছিল বন দপ্তরের সঙ্গে বাঘের। আর সেই বাঘের থাবায় একজন জখমও হয়েছেন। সব মিলিয়ে কুলতলির নগেনাবাদ গ্রামের মানুষের বাঘের আতঙ্ক যেমন কমেছে, সেই সঙ্গে সঙ্গে উদ্বেগ কমেছে বন দপ্তরের। কুলতলি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে অভিজ্ঞান নস্কর, টিভি9 বাংলা। বাঘের হামলায় আহত বনকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল, কথা বলতে পারছেন গণেশ শ্যামল। এসএসকেএমে চিকিৎসাধীন আহত বনকর্মী। গণেশবাবু এখন ভালো আছে। কালকের রাতেও আমি দেখা করে এসেছিলাম, কালকে রাতে নর্মাল ফুড খেয়েছে। আজকে সকালবেলাও নর্মাল বিস্কিট মৌসুম্বি জুস দিয়েছিলাম, খেয়েছে। আগের থেকে একটু বেটার আছে, কিন্তু চোখটা যন্ত্রণা হচ্ছে, ডান চোখটা, যেখানে বাঘটা বাইট করেছিল টাইগারটা। হাতের তো এখানটায় তালুতে অনেকটা পরিমাণে কেটে তো গেছে, মানে কামড়েছে, ওখানটা বাইট করেছে। কানের এখানটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে, সেটাও টিচ করে দিয়েছেন কালকে ডাক্তারবাবু। বললেন যে র্যাবিস ভ্যাকসিন স্টার্ট হয়েছে, 1-3-7-28 ওনারা র্যাবিসটা দেবেন। আমরা এই মুহূর্তে নজর রেখেছি সেই বনকর্মীর শারীরিক অবস্থার দিকে, তার কারণ গতকাল যে ছবি দেখে আমরা প্রত্যেকেই চমকে উঠেছিলাম, যেভাবে সেই বাঘ বনকর্মীর ওপর হামলা চালিয়েছিল, তারপরে কেমন রয়েছেন তিনি, আমরা লাগাতার সেদিকে নজর রাখছি। আর এই মুহূর্তে আরও একবার আমাদের দর্শকদের আমরা জানিয়ে রাখতে পারবো, বনকর্মী আপাতত স্থিতিশীল। এসএসকেএমে তার চিকিৎসা চলছে।